আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের বুদ্ধিজীবী কবরস্থান, যেটা মিরপুর 1 নম্বর মাজার রোডে অবস্থিত। বুদ্ধিজীবী কবরস্থানে আসলে বাংলাদেশের যারা যুদ্ধের সময়, যুদ্ধের পরে বিশেষ করে দেশের জন্য যারা অবদান রেখেছেন, মূলত তাদেরই এই বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকেই সমাধি করা হয়। তো আজকে বেশ কয়েকজন দেশের জন্য যারা ভালো কিছু করছে, তাদের কয়েকজনের সমাধি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। ঢুকতেই ডান পাশে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর সমাধি। আসলে যুদ্ধের সময় যে 7জন বীরশ্রেষ্ঠ আছে, তার মধ্যে অন্যতম একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ওনার সমাধি আছে এখানে। তো যাই হোক, এরপরে এর বাম পাশে ঢুকতেই বাম পাশে বাম পাশে হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি। আমরা ছোটবেলা হয়তো বইয়ে পড়ছি। তো বাম পাশে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি। এরপরে সামনের দিকে আগাইতে থাকলে ডানে বাঁয়ে দেখবেন অনেকেই আছে যারা যুদ্ধের সময় দেশের জন্য, দেশের বুদ্ধিজীবীদের যে সম্মাননা, সেই সম্মাননায় ভূষিত। তো এরপরে আমরা দেখতেছি ডান পাশে আলাউদ্দিন আল আজাদ, ওনার স্মৃতিস্তম্ভ এখানে। আলাউদ্দিন আল আজাদ উনিও একজন খ্যাতিমান লেখক ছিল। তো এরপরে আমরা আসলে এমন একটা জায়গা, এখানে আসলে পৃথিবীর সমস্ত কিছু স্তম্ভিত হয়ে যায়। হ্যাঁ, চারিদিকে শুনশান, নীরবতা। এখানে যারা আছে দেশের জন্য, যারা নিজেদেরকে বিলীন করছে, এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে যারা ভাবমূর্তির জন্য যারা কাজ করে গেছে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করুক। তো এরপরে এখানে দেখতেছেন আমাদের একজন প্রিয় অভিনেতা ছিল। তিনি শুধু অভিনেতাই না, উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদী। উনি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট অভিনেতা। ওনার অভিনয় দেখে অনেকেই হয়তো মুগ্ধ। তো যাই হোক, উনি এখন আমাদের মধ্যে আর নাই। এটা হচ্ছে হুমায়ুন ফরিদী স্যারের হচ্ছে স্মৃতিস্তম্ভ। তো যাই হোক, এরকম আছে, অনেকেই আছে যারা আমরা চিনি, অনেকেই চিনি, অনেকের নাম, অনেকের সম্পর্কে আমাদের ধারণা আছে, অনেকের সম্পর্কে ধারণা নাই। এরপরে আরেকজন বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য গীতিকার সুরকার মরহুম আহমেদ ইমতিয়াজ বুলবুল, হয়তো ওনারও আমরা অনেকে ওনার যে সমস্ত গানের গীতিকার ছিল, সুরকার ছিল, ওনার এই গানগুলোও শুনছি। হয়তো ওনার মুক্তিযোদ্ধা খেতাব, এই বিষয়ে হয়তো অনেকে আমরা জানতাম না বা জানি না। এই কারণে কিন্তু এই সম্মাননায় ভূষিত। তো একে একে চারপাশে যারা আছে, সবাই দেশের জন্য নিজেদের জীবনটাকে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হিসাবে বিভিন্ন সেক্টরে তারা দেশের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করার জন্য চেষ্টা করছে। তো এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি।
এখানে একজন আছে মোস্তফা নুরুল ইসলাম। উনি হচ্ছে লেখক, গবেষক, ভাষা সৈনিক, শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক ছিল। এটা ওনার স্মৃতিস্তম্ভ। তো এই যে দেখতেছেন অসংখ্য 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 দেশের যুদ্ধের সময় তারা নিজেদেরকে চেষ্টা করছে দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করার জন্য। যুদ্ধের পরে তারা বিভিন্ন, শুধুমাত্র যুদ্ধ সেক্টরে না, এরপরে দেশ স্বাধীনতার পরে তারা বিভিন্ন সেক্টরে তারা কাজ করছে, সেখান থেকেও আমাদেরকে দিয়ে গেছে। যে এখানে আর একজনকে আমরা মোহাম্মদ আব্দুল জব্বার, উনিও জাতীয় কণ্ঠশিল্পী, মুক্তিযোদ্ধা ছিল। যে এই গানটা আমরা সবাই 21শে ফেব্রুয়ারির সময় যেটা বলতাম, সালাম সালাম হাজার সালাম, এই যে গানটা, এই গানটার জন্য আব্দুল জব্বার বিখ্যাত। আজকে হয়তো উনি আমাদের মাঝে নাই, তবে উনি আমাদের বুদ্ধিজীবী কবরস্থানে একটা ভালো সম্মানে ভূষিত করে। তো যা হোক, এখন ভিডিওটা দীর্ঘায়ু করব না। আপনারা যারা এখানে আসেননি, আসবেন, ভালো লাগবে। ভিতরের যে আমিত্ব, যে অহংকার, যে বিষয়গুলো থাকবে, এই সমস্ত জায়গায় এসে কতক্ষণ থাকলে আপনার মনের মধ্যে যে আমিত্ব, অহংকার থাকবে, এগুলা থাকবে না। আস্তে আস্তে নিজেদেরকে পরিষ্কার করতে পারবেন, নিজের মনটাকে পরিষ্কার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমন্ত্রণ রইল, বুদ্ধিজীবী কবরস্থানে আসবেন। সবার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।